মনে হয় অন্য কোনো কারণে। আমি মাঝে মাঝে বলি যে জমিনের ভিতরের একটা আধ্যাত্মিক শক্তির কারণে আমরা বেঁচে আছি, আর বাহ্যিক একটা দুটা আধ্যাত্মিক শক্তির কারণে বেঁচে আছি। তাহলে আমরা জাতি হিসাবে বেঁচে থাকা ঠিক না, উচিত ছিল না, মাটিতে মিশা যাওয়া উচিত ছিল। আবার মিডিয়ায় কথা চলে যাবে, তাহলে আপনার পরে স্বাধীন হইয়া আপনার চেয়ে 100 গুণ বেশি উন্নত হয়েছে। আপনি আগে স্বাধীন হইয়া আপনি আজ পর্যন্ত ওদের 100 গুণ নিচে আছেন কি করে? শুধু এই কারণে। কিন্তু টিকা আছে একটা আধ্যাত্মিক শক্তি এই মাটির নিচে আছে। ওলামা মানবে কিনা জানি না, আমি এটা খুঁজে বের করছি। 2 সাহাবী যে সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই, ওই সময় আয়েশা এই মাটির নিচে ঘুমায় গেছেন। ওই কোরবানির আধ্যাত্মিক শক্তি মাটির নিচে আছে। আর কদমে কদমে মসজিদের আধ্যাত্মিক শক্তি আর মাদ্রাসা মক্তবের আধ্যাত্মিক শক্তি আর হযরত উলামায়ে কেরামের সমস্ত দীক্ষার দেওয়ার পরেও দীক্ষার সওয়ার শক্তি। তাহলে পুরো জাতি উলামাকে দীক্ষার দেয়। আপনি আমাকে সমীহা করলে কি হবে? আমার জাতি ভাইকে তো আপনি সমীহা করেন না। আর করলেও করে কি? এইটাই একটা দেশ যেই দেশে উলামায়ে কেরামের সমীহা করে কিসের বিদ্যুতে? কি জানি মাগরিবের পরে বললাম, কিসের ভিত্তিতে? কোন দলের ভিত্তিতে? কোন দলের ভিত্তিতে? কে কোন দল করে? এটার নাম হলো কোন দল। কি কোন দল বোঝেন? ডিকশনারিতে কোন দল কারে কয়? আমাদের দেশে ওলামাকে মূল্যায়ন করে কোন দলের ভিত্তিতে? কে কোন দলে আছে? ওলামা হিসাবে না। ওলামা হিসাবে তো আমাদের অবস্থা খুবই শোচনীয়। তারপরেও আমরা টিকা আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন দিন জানি আল্লাহ নারাজ হবে আর বড় খারাপদেরকে শায়েস্তা করার ব্যাপারে ভালো মানুষও চলে আসবে। আর হাদিসে ইঙ্গিত আছে, আনুহলিকু ওয়া ফীনা সালিহুন। আল্লাহ রাসূল বলেছে, ইদা কাসুরাল খাবাস, তখন ভালো লোকেরাও এই চাক্কির নিচে চলে আসবে, এই দুর্যোগের নিচে চলে আসবে। নাইলে কোরবানি ছিল এই জন্যই, 3 কারণে। আর এজহারে ভালোবাসার সবচেয়ে উত্তম পদ্ধতি ছিল লুকায়া করা, যেটা আরবরা করে। ওদেরকে যতই খারাপ বলেন আপনি, আমি ওদের শাসকদের কথা বলতেছিলাম, পাবলিকের কথা বলতেছি, ওরা লুকায়া করে। আমি চিনি, অনেককে চিনি, আমরা জানি এটা। দেখেন না, হজের পরে সব গোস্ত কই পাঠায়? হাজি কয় লক্ষ? নির্দিষ্ট থাকে তো না? থাকে না? একজনে একটাই তো করে। তাহলে এত লক্ষ লক্ষ পাঠায় কোত্থেকে? হাজি গণলে তো এতগুলো কোরবানি হওয়ার কথা না। কেননা গরু একটা 7 ভাগ, ঠিক? দুম্বা একটা, উট একটা। গরু আর উটেই তো ওই দেশে, ঠিক না? আর দুম্বা, ছাগল। তাহলে হাজির সংখ্যা হিসাবে 1 হইলে এতগুলো আসে কোত্থেকে? আমার বুঝান যুক্তি দিয়া। এতগুলো আসে ওই আরবদের গুলা, যেগুলা ওরা মাসবায় জায়গা করছে, সরকারি নির্দিষ্ট জায়গায় কইরা ওইখানে সরকারকে বুঝাইয়া দিয়া চলে আসছে, কিচ্ছু নিয়ে আসে না। আর বাকি সারা দুনিয়ার গরিব দেশে পাঠায় দিছে। আমাদের দেশে আনতে পারি না, এটা আমাদের দোষ। আসে কিনা এটাও জানি না। আসে কিনা? এটাও হইতে পারে, আমি কোনো অভিযোগ করতেছি না। বাকি আল্লাহ জানে আসে কিনা। কিন্তু আফ্রিকার বহু দেশে যায়, এটা আমরা জানি। পুরা এক একজনে এক একটা খামার নিজে কিনা ফেলে। কি খামার? পুরা খামার। 5000 ছাগল কিনা ফেলছে একজনে। বলছে কোরবানির দিন জবা দিবি আর দিয়া দিবি, বাক করে নিয়ে নিবি। খামার কিনা ফেলে।
আর কোরবানি এই জন্যই ছিল ইজহারে মহব্বত। আর মহব্বতের শেষ স্তরটা হয় একবারে গোপন ভাবে, নির্জনে গোপন ভাবে দুইজনই থাকে, আর কেউ মনে হয় বুঝেন নাই, বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন, বাসর রাত হয় নাই, আপনাকে করতে বুঝবেন, ঠিক না? ইজহারে মহব্বত। আর আল্লাহ যে ভালোবাসে ওটার নিদর্শন আপনাদেরকে শুনাইলাম। মুসা আলাইহিস সালাম, উনার ইহসান আমাদের উপরে, উনি যদি আল্লাহকে ডাইরেক্ট জিজ্ঞাসা না করতেন তাহলে মনে হয় এই তথ্যটা কোনোদিন পাওয়া যেত না, যে তুমি গরিবদের যত বেশি খেয়াল করবে তাহলে মনে করো আমি তোমাকে ভালোবাসতেছি, আর গরিব তোমাকে যত বেশি ভালোবাসবে তুমি মনে করো আমি তোমাকে ভালোবাসতেছি। আমরাও যারা কোরবানি করব, গরিবদের খেয়াল রাখেন, গরিবদের খেয়াল রাখেন, গরিবদের খেয়াল রাখেন। আরেকটা তো বাদই দিলাম, আরেকটা তো আমাদের দেশে বাদই দিলাম, খুব কম লোক হয় আমাদের দেশে, বাদ দিলাম এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজেও উম্মতের জন্য কোরবানি করছেন। 100-র উপরে উট জব দিয়েছেন উম্মতের নামে, 60টা নিজের হাতে করছেন। আর যখন নিজের হাতে করতেছিলেন নাহর, তো উট কার আগে কে আসবে প্রতিযোগিতা করে আগে আসতেছিল। আর 40টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, 40-এর অধিক। আমাদের সমাজে বহুত লোক কম আছে যে পার্সোনাল ভাবে আল্লাহর রসুলের নামে একটা কোরবানি দেয়। হ্যাঁ, পাক দিয়া দেই আমরা, কি একটা 7 নামের ভিতরে একটা নাম দিয়া দেই, কিন্তু উচিত হলো পার্সোনালি দাও। ওইটাই যদি আপনি গরিবদের মধ্যে পাঠায় দেন এলাকায় পার্সোনাল ভাবে, হুব্বে রসুলের দাবি এটা, আল্লাহ রসুলের জন্য যা করবে পার্সোনাল ভাবে করবে। কিভাবে? আল্লাহ রসুলের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহব্বত এটাই বলে, মহব্বত, 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 মহব্বত এটাই বলে। যে যত বেশি দুনিয়ার ব্যক্তিত্বমান ব্যক্তিদের কাছে থাকে সে তত বেশি তাদের থেকে উপকৃত হয়, ঠিক না? আবার তত বেশি তাদের নাম ভাঙ্গায়া চলা যায়। মনে হয় বোঝেন তো জান নাই, বুঝছেন? যে যত বেশি কাছে থাকে তত বেশি তার থেকে উপকৃত হয়, মানে উপকার লাভ করে, ফায়দা লাভ করে। আবার সহজে তার নাম ভাঙ্গানো যায়। নাম ভাঙ্গানো বোঝেন? আরে নাম ভাঙ্গানো বোঝেন না? মনে হয় বোঝেন, বোঝেন, বোঝেন। আমি অমুকের কাছের লোক, তমুকের কাছের লোক, অমুকের সাথে সম্পর্ক, তমুকের সাথে সম্পর্ক, এটার প্রভাব বিস্তার করা যায়, ঠিক না? আর যদি পায়া যায় তাহলে তো শোনায় সোহাগা, তাহলে তো কোনো কথাই নেই, পায়া গেলে তো আর কোনো কথাই নাই। তো আল্লাহর যত হুকুম আর আল্লাহর যত সুযোগ, আপনি বলবেন সুযোগ তো দুই একটা দেখাই, দুই একটা দেখাই। আল্লাহ আমাদেরকে রমজানের সুযোগ দিছিলেন, বহুতবার বলছি, আবারও বলতেছি, ইচ্ছা করলে এক ঢোক পানি দিয়া জান্নাত নিয়ে নিতে পারতাম। এটা সুযোগ ছিল। কি? এক ঢোক পানি, এর বিনিময়ে কি? শুধু জান্নাত না, জাহান্নাম থেকে গ্রান্টিকৃত মুক্তি। গ্রান্টিকৃত বোঝেন? জাহান্নাম থেকে গ্রান্টিকৃত মুক্তি। আর জান্নাত অবধারিত। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবা। সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। এটা ছিল কি? এটা ছিল কি? সুযোগ ছিল। আরেকটা দেখাবো, শেষ 10 দিনে বেজোর 10 রাত্র, শেষ 10 দিন বেজোর রাত্রি, 5 বেজোর রাত্রির ভিতরে লাইলাতুল কদরকে লুকানো ছিল। 5 বেজোর রাত্রের ভিতরে লাইলাতুল কদর,
যে পাবে সে 83 বৎসরের ইবাদত পাবে। পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা ছিল কি? এটাও কি? বুদ্ধিমান হইলে এই দুটাই যথেষ্ট হবে। আরো 200 দেখানো যায়, আরো 200। আল্লাহর হুকুমও আছে, আবার কি আছে? সুযোগও। এখনো ঘোষণা হয় নাই, হয়তো কালকে হয়ে যাবে নিশ্চিন্তে। কেননা সৌদি আরবে এখনো সূর্য পুরাপুরি ডোবে নাই। এখনো সূর্য মাত্র 6:15 বাজে সৌদি আরবে। এখনো সূর্য, খবর আসতে আসতে একটু সময় লাগবে। কালকে যদি আমাদের এখানে চাঁদ উঠা যায় তো আবার একটা সুযোগ আমাদের জন্য আসবে। সুযোগটা কি? জিলহজের প্রথম 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। আর এটা মনে হয়, শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু এই শব্দটা না বললে আপনারা বুঝবেনও না। শব্দটা যদিও ইংরেজিতে, আল্লাহর এই উম্মতের উপরে এক্সেস ভালোবাসা, অতিরিক্ত কি? অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা। আল্লাহ মনে হয় খেয়াল করছেন যে 5 রাত্রের ভিতরে লুকানো ছিল লাইলাতুল, ওটা আবার শেষ 10 দিনে, কোন যেই সময় ঈদের পুরা ঢেউ লেগে যায়। কি ঈদের কি লাগে? শেষ 10 দিনে ঈদের ঢেউ লাগে না? মনে হয় বোঝেন না বাংলাটা। বাদ দিয়ে দেবো বাংলা, উর্দুতে কই। তো শেষ 10 দিনে আমাদের ভিতরে কিসের ঢেউ লাগে? মনের আকাঙ্ক্ষা আর চাহিদার বিরাট বড় একটা চাপ থাকে। কি মেনে নিলাম ঘরওয়ালাদের থেকে কোনো চাহিদা নাই, কিন্তু অভিভাবকের মন বলে সামনে ঈদ, বাচ্চাদেরকে নতুন কাপড় চোপড় না দিলে কেমন দেখা যাবে, ঘরালির জন্য একটা নতুন কাপড় না হইলে কেমন দেখা যায়, মা বাবার জন্য একটু নতুন সতুন না হইলে কেমন দেখা যায়। কিন্তু কারো কোনো কি নাই চাহিদা, কারো কোনো চাহিদা। এটা ইংরেজিতে কি বলে? কারো কোনো ডিমান্ড নাই। আপনারা তো ইংরেজি ভালো বোঝেন, বাংলা না বুঝলেও ঠিক না। কারো কোনো কি নাই? ডিমান্ড নাই। কিন্তু অভিভাবক হিসেবে মন বলে, ঠিক না? মন কি বলে? আমার ছেলে পেলের জন্য একটা নতুন কাপড়। আল্লাহ বলে দুটা কথা বুঝাইতে চাইতেছি। 5 দিনের ভিতরে লুকানো ছিল, হ্যাঁ, খুঁজা বাহির করাটাও একটু কঠিন ছিল, ঠিক না? হ্যাঁ, আবার ঈদেরও ঢেউ ছিল। কি? ঈদেরও একটা ঢেউ ছিল। আবার মনের ভিতরেও একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে সবার জন্য যদি একটু কিছু নতুন হয়ে যায়, ঠিক না? জামা কাপড় সাপড়, ঠিক না? এটা নিয়ে আমার বন্দা বিলকুল ব্যস্ত ছিল। এই দুটা জিনিস নিয়ে, ঈদের ঢেউ আর মনের চাহিদা নিয়ে কি ছিল? ব্যস্ত ছিল। আবার লাইলাতুল কদরটাও লুকানো ছিল। কি? এই জন্য ওপেন নিয়ে আসছে বন্দার উপরে, অতিরিক্ত ভালোবাসা দেখায় ওপেন নিয়ে আসছেন যে 10 রাত্র 10 লাইলাতুল কদর। এটা কি আমি বলছিলাম আল্লাহর জন্য শোভা পায় না? আল্লাহ আমাদের উপরে এক্সেস ভালোবাসা দেখায় দিচ্ছে। 10 রাত্র 10 লাইলাতুল, এটাও কি? এটাও কি সুযোগ? এটাও কি? আপনারা তাহলে ভুলা যান, ঠিক না? এটাও কি সুযোগ? 10 দিন 10 বছর, দিনের বেলায় যত আমল করবে সব আমল 1 বছরের আমল লেখা হবে। প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমান। প্রতিদিনের রোজা। কিন্তু এখানে 10টা রাখা যাবে না, 9টা রাখতে হবে। ঈদের দিন তো রোজা নিষেধ। ঈদের দিন রোজা, ঈদের দিন রোজা 9টা রাখা যাবে।
নবমটা হলো আরাফার দিনের রোজা। এটা আবার ডাবল বেনিফিট, 1 বছর পিছে 1 বছর আগে, 1 বছর পিছের গুনাহ মাপ, প্রতি বছরের গুনাহ যেটা করতে করতে আরাফার দিন পর্যন্ত আসছেন, পিছনেরটা সামনেরও 1 বছরের মাপ, সামনেরও 1 বছরের মাপ। যদি আপনি বেঁচে থাকেন, যদি আপনি, তাহলে সামনের 1 বছরের মাপ। যদি মরে গেলেন তাহলে সামনের 1 বছরের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে, ওলামা মানবে কিনা জানি না, ওলামা মানবে কিনা। যার আরাফার রোজা রাখার তৌফিক হইল, তাহলে ছোটখাটো একটা ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহ হয়তো আরো 1 বছর ওকে বাঁচায় রাখবে। কেননা সামনের 1 বছরের নেকি আপনি বাঁচলে না, নেকি ঠিক না, না বাঁচলে ও বাঁচলে না গুনাহ মাপ, না বাঁচলে গুনাহ করতে হবে, গুনাই তো হবে না, মাপের প্রশ্ন করতে আসে। তাহলে বোঝা গেল এখানে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে। আমি যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, কিন্তু 2টা জিনিস বুঝাইতেছিলাম, একটা আল্লাহর হুকুম, একটা আল্লাহর সুযোগ। আল্লাহর হুকুমও আল্লাহর কাছে করার জন্য, আল্লাহর হুকুমও আল্লাহকে পাওয়ার জন্য। কাছে হইলে এক ধরনের বেনিফিট, লাভ, আর আল্লাহকে যদি পাওয়া যায় তো আরেক ধরনের লাভ। আল্লাহকে পাইলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, অজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব তোমার নামে লেখা দিয়া দিব, সব তোমার, সব জায়গায় রাজত্ব তোমার, সব জায়গায় রাজত্ব, সব জায়গায় রাজত্ব। এই জন্য শাহজালাল রহমতুল্লাহ রাজত্ব দেখাইতেছে। রাজা গৌর গোবিন্দ ভাবছিল নৌকা একটাও নাই, নৌকা কি একটাও, সুরমা আমার, কি সুরমা আমার, নৌকা, নৌকা শাহজালাল পার হইতে ওই পারতেই ফিরত চলে যাবে। কিন্তু আল্লাহ বলছে রাজত্ব দিয়া দিব, সবকিছুর রাজত্ব। ও জানতো না যে সুরমার রাজত্ব দিয়া দিছে কাকে। তো জায় নামাজ বিছাইছেন, বইয়া পার হয়ে গেছে, ওর মাথা নষ্ট হয়ে গেছে। এটা কি করলো? যেমন ইরানের বাদশাহ, ইরানের সম্রাট মনে করছে যে নৌকা সব জ্বালায় দাও আর বাকি সব উঠায় দাও, সাহাবা পার হবে তো পার হবে কি করে? সাহাবা তো জানতেন সমুদ্রের রাজত্ব আমাদের হাতে, কে দিছে? তো ওনারা ঘোড়া দিয়া পার হয়ে গেছে। আল্লাহর কথা এটি, আমাকে যদি তুমি পাও তাহলে তুমি রাজত্ব পাবে, সব কিছুর রাজত্ব তোমার হাতে উঠায় দেবে, সবকিছুর রাজত্ব তোমার হাতে উঠায়া। এটা আল্লাহ পাইলে লাভ, আল্লাহ পাইলে কি লাভ? আল্লাহ যদি আপনি পায়া যান তাহলে প্রথম লাভ হলো এটা। তো হুকুম দিছেন আমাদেরকে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর কাছে হওয়ার জন্য। সুযোগও দিছেন আমাদেরকে। আমি 3টা দেখাইলাম আপনাদেরকে, বড় বড়, আরো দেখানো যায়, শত শত দেখানো যায়। আল্লাহ সুযোগ দিছেন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন আল্লাহর কাছে হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর হুকুম তো সুস্পষ্ট, যেমন 5 ওয়াক্ত নামাজের ডেলি হুকুম। নামাজের দ্বারা আল্লাহর মানুষ সবচেয়ে কাছে হয়। কি হয়? সবচেয়ে সবচেয়ে তিরমিজি শরীফ, মুসলিম শরীফে আছে যে মানুষ আল্লাহর সবচেয়ে কাছে হয় কখন? তো লিখছে ইদা সাজাদ, যখন সেজদা করে। আর কোরআনও বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সেজদা করো আর বিলকুল আল্লাহর কাছে চলে যাও।